শিক্ষার মধ্যে কোনো দোষ নাই, সবার কাছ থেকে শেখা যায়। সব গাছ কাইটা ফেলাইছে, আমি ঔষধ বানামো কি দিয়া? গাছ নিয়ে বিটিভির সেই বিজ্ঞাপনের কথা কি মনে আছে? মনে আছে কি বাংলা নাটক এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের সাহেবের কথা? হয়তো অনেকেই ভুলতে বসেছেন, কারণ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 2001 সালে। আজ থেকে 24 বছর আগে পৃথিবীর মায়া তিনি ত্যাগ করেন। কিন্তু আবুল হায়াত সাহেব সম্পর্কে আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। এই ভিডিও চিত্রের মাধ্যমে আবুল খায়ের মতন একজন গুণী অভিনেতার প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই। তো চলুন একটু জেনে নেই বাংলা চলচ্চিত্র এবং নাটকের জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের সম্পর্কে। আবুল খায়ের জন্ম 4 এপ্রিল 1929 সালে, আর পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে যান 2 ফেব্রুয়ারি 2001 সালে। অর্থাৎ আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তিনি হুমায়ুন আহমেদ পরিচালিত এই সব দিনরাত্রি 1985 সালে, বহুব্রীহি 1988 সালে, আজ রবিবার নাটক 1999 সালে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 4 বার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে সম্মাননা পান। তিনি 1971 সালে 7 মার্চের ভাষণটি তিনি ধারণ করেছিলেন, অর্থাৎ ভিডিও ধারণ করেছিলেন। তো আবুল খায়ের সাহেবের কর্মজীবন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি। আবুল খায়ের আসল নাম মোহেব্বুর রহমান খায়ের। তিনি 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন। আবুল খায়ের 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশনেও নিয়মিত অভিনয় করতেন। তিনি হুমায়ুন আহমেদ পরিচালিত এই সব দিনরাত্রি 1985 সালে নাটকের একজন গ্রাম্য শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে তিনি হুমায়ুন আহমেদের বহুব্রীহি 1988 নাটকের দাদা, নিমফুল 1997 সালে, আজ রবিবার 1999 সালের নাটকে শহুরে বাবা, পিতৃক নাটক গ্রাম্য পিতার চরিত্রে অভিনয় করেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তো এই যে জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের সাহেবের কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের কথা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি কত সালে কোন কোন উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিতাস একটি নদীর নাম 1973 সালে তিনি অভিনয় করেন। এখনই সময় 1980, জন্ম থেকে জ্বলছি 1981, লাল সবুজের পালা 1981, পেনশন 1984, সখিনার যুদ্ধ 1984, দহন 1985, রাজলক্ষ্মী শ্রীকান্ত 1987, চন্দ্রদাস ও রজকিনী 1987, জিনের বাচ্চা 1989, বন্ধু আমার 1992, পদ্মা নদীর মাঝি 1993, চাকা 1993, 71-এর যিশু 1993, অভূত সন্তান 1993, অন্য জীবন 1995, নদীর নাম মধুমতি 1996, দীপু নাম্বার 2 1996, দুখাই 1997, শ্রাবণ মেঘের দিন 1999, ইতিহাস কন্যা 2000 সালে তিনি অভিনয় করেন। আবুল খায়ের সাহেব তার অভিনয় ক্যারিয়ারে কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা দহন 1985 সালে, বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা রাজলক্ষ্মী শ্রীকান্ত 1987 সালে,
শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা অন্নজীবন 1995 সালে, বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা দুখাই 1997 সালে। তো যাই হোক, অনেকদিন পরে, 2 যুগ পরে এই জনপ্রিয় অভিনেতা, গুণী অভিনেতা আবুল খায়েরকে শ্রদ্ধা করে আপনাদের সামনে তার সম্পর্কে তথ্যটি তুলে ধরলাম। এছাড়াও আবুল খায়ের সাহেবের সেই বিজ্ঞাপনের কথা নিশ্চয় মনে আছে, গাছ নাই আমার সেই ঔষধও নাই। তো অনেক এরকম প্রাণবন্ত অনেক ঐতিহাসিক কাজও তিনি করে গেছেন। তো যাই হোক, আবুল খায়ের অভিনীত, আবুল খায়ের সাহেব অভিনীত কোনো চলচ্চিত্র বা কোনো বিজ্ঞাপন কিংবা নাটক সম্পর্কে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।